আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্বভাবগতভাবে ভীষণই দুষ্টু। মুখ দেখে তো আপনাকে খুবই সাদাসিধে মনে হয়, কিন্তু আমি শুনেছি দুষ্টুমির লিস্টে আপনি নাকি সবার আগে থাকেন। স্যার দেখুন, আমি ছোটবেলা থেকেই প্রচুর দুষ্টুমি করেছি, আর এটা যে কোনো আই থিঙ্ক যে কোনো ইয়াংস্টাররা একটু দুষ্টুই হয়। আমার স্কুলেও আমি প্রচুর বদমাশি করেছি, অ্যান্ড ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই স্কুল ডেজ। আর এখন আমিও ম্যাচিওর হয়ে গেছি, আগে যতটা দুষ্টুমি করতাম এখন আর সেসব করি না। ছোটবেলায় আমি শুনেছি কারোর প্যান্টে আপনি চুইংগাম লাগিয়ে দিতেন। সব রকমের দুষ্টুমি আমি করেছি, অন্যের গায়ে চুইংগাম ছুঁড়েছি, চুইংগাম লাগিয়েওছি, চুইংগাম শুধু তাই না, মানে ফোমও লাগিয়েছি, কিন্তু এইসব ছোটবেলার দুষ্টুমি ছিল। আর প্রতিবেশীদের জানলার কাঁচ ভেঙে দিতেন। আমি গাড়ির কাঁচও ভেঙেছি, অন্যের জানলার কাঁচও ভেঙেছি। তো আই থিঙ্ক আমার কাছে এগুলোর কোনোটাই ভুল নয়, কারণ ক্রিকেট যারা খেলে এটা তাদের জীবনের একটা পার্ট, এরকম হতেই পারে। তো এতে আমি কোনো ভুল দেখি না। যুবরাজ সিং যখন আপকে আদালতে এসেছিলেন তখন উনি বলেছিলেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিমে সবচেয়ে বেশি দুষ্টু যদি কেউ থেকে থাকে তার নাম সচিন তেন্ডুলকর। দেখুন, সবাই খুনসুটিতে এক্সপার্ট, আমি একজন বা দুজনের নাম বলতে পারবো না। খুনসুটিতে এক্সপার্ট। দেখুন, হরভজন সিংও খুব মজার, অনেকেই খুনসুটি করে, প্রত্যেকেরই ধারণাটা আলাদা বদমাইশি করার জন্য, আর এটা এক ধরনের স্ট্রেস বাস্টারও বটে। যদি আপনি খুনসুটি না করেন তাহলে এত স্ট্রেসফুল এনভায়রনমেন্ট থাকে এক এক সময়, যখন আপনি ইন্ডিয়ার জন্য খেলছেন তখন খুনসুটি করলে অতটা স্ট্রেস হয় না। এমন কোনো দুষ্টুমি যেটা আপনি বলতে চান আমাদের দর্শকদের? দেখুন, আমার মনে আছে যখন আমি আন্ডার 16-এ প্রথম বছর দিল্লির হয়ে খেলি, তিনি টিসোর ওনার ছিলেন, টিসো আমাদের স্পন্সর ছিল, বম্বেতে হয়েছিল সেই কোয়ার্টার ফাইনাল। আমি সেই মালিকের মুখে চুইংগাম ছুড়ে দিয়েছিলাম আর ধরাও পড়ে গিয়েছিলাম। সব থেকে খারাপ ব্যাপার যেটা হয়েছিল সেটা মালিকের মুখে চুইংগাম ছুড়ে ধরা পড়ে যাবো ভাবিনি। তখন আমি আন্ডার 16-এ, আমার বয়স হবে 14 কি 15। আমার জীবনের সব থেকে বড় বদমাশি এটাই ছিল। আর সবচেয়ে বেশি অ্যাগ্রেশন আপনাকে যদি কখনো দেখা যায় সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে? শুধু আমার নয় স্যার, উল্টো দিকের টিমে পাকিস্তান থাকলে সমস্ত ভারতীয়দেরই রক্ত গরম হয়ে যায়, সেটা দেখা যায়। আর পাকিস্তানের ওপর যদি ক্ষোভ বেড়ে যায় সেটার একটা কারণ হলো ভাষা। তো অনেক সময় কিছু শব্দ এদিক ওদিক থেকে আসে যেটা ক্যামেরার সামনে এক্সপ্রেস করা যায় না একেবারেই, সেই জন্যই আরও ক্ষোভ বেড়ে যায়, মানুষ অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এমন কোন বোলার আছে যাকে ধুলাই করে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন? পাকিস্তানের এগেনস্টে যদি ভালো রান করতে পারি তাহলে সব থেকে বেশি খুশি হই। এমন নয় যে পাকিস্তানের এগেনস্টে, কারণ আপনি এত শুনেছেন ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে আর ওদের রাইভালরির ব্যাপারে। যখন ক্রিকেট শুরু হয় তখন আপনার মনে হয় যে পাকিস্তানের এগেনস্টে যেভাবেই হোক জিততে হবে। তো এটাই মনে হয় একটা রিজন যে পাকিস্তানের এগেনস্টে যখন আমরা ভালো পারফর্ম করি তখন আমরা খুব খুশি হই। এমন কোনো বোলার আছে যার মুখোমুখি হতে আপনার ভয় লাগে, মানে আজও? সামওয়ান লাইক ব্রেট লি, আর এরকম অনেক ডেইল স্টেন, এরকম অনেক বোলার আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, মুরলীধরন আছে, আরও অনেক আছে যাদেরকে ভয় লাগে। ওদের এগেনস্টে রান করা খুবই মুশকিল, কিন্তু চ্যালেঞ্জ তো এটাই একটা ক্রিকেটারের জন্য। এরকম বোলারদের এগেনস্টে রান করা মানেই খুবই আনন্দের একটা ব্যাপার। যাদের ব্যাপারে আপনি অবশ্যই জানেন যে ওরা খুবই ভালো একটা বোলার, তাদের এগেনস্টে রান করা খুবই মুশকিল, তখন রান করতে পারলে সত্যি খুব ভালো লাগে। তো এমন কোনো বোলারের নাম আপনি বলতে পারেন যার এগেনস্টে রান বানাতে পারলে আপনি খুব খুশি হন? স্যার, একজন বোলারের নাম আমি বলতে পারি যার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমার খুবই খেলার ইচ্ছে ছিল, তিনি হলেন শেন ওয়ার্ন। আমার ওনার এগেনস্টে রান করার, ওনার এগেনস্টে খেলার আমার খুবই ইচ্ছে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ওনার সঙ্গে আমি শুধুমাত্র আইপিএলই খেলেছি, কিন্তু ওনার এগেনস্টে যদি খেলতাম, ওনার এগেনস্টে যদি রান করতাম তাহলে আমি খুবই খুশি হতাম। উনি একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং আমাদের কম্পিটিটরও বটে। ওনার এগেনস্টে যদি রান করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। গৌতম, অনেকেই বলে যে পাকিস্তানের সঙ্গে আমাদের ক্রিকেট খেলা উচিত নয়, মানে যেমন সম্পর্ক আছে ভারত আর পাকিস্তানের মধ্যে। দেখুন, এটা একেবারেই পলিটিক্যাল একটা সিদ্ধান্ত, আর আমার মনে হয় যে এই সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হওয়া খুবই জরুরি। এখন যদি আপনি দেখুন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া একে অপরের বিপরীতে ম্যাচ না খেলে তাহলে ক্রিকেটের সেই মজাটাই থাকবে না। তাই ভারত পাকিস্তানের ম্যাচের অনেক দর্শক, তাদের অনেক আশা, উত্তেজনায় লোকজনের চোখ মুখ বদলে যায়। আমরা যখন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেললাম পাকিস্তানের এগেনস্টে, তখন লোকজনের যেমন রিয়াকশন ছিল, সবাই এত খুশি হয়েছিল পাকিস্তানের এগেনস্টে জেতার পর। সুতরাং আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ইন্ডিয়া পাকিস্তানের একসঙ্গে খেলাটা খুবই জরুরি একটা ব্যাপার। এটা কি সত্যি? লোকে বলে যে এখন পাকিস্তানের সঙ্গে জিতে গেছে, আবার ফাইনালে জেতা না জেতা কোনো ব্যাপার না। স্যার, এটা তো অনেক আগেকার কথা, এ ব্যাপারে সবসময় কথা হয় যে যদি পাকিস্তানের এগেনস্টে খেলে জিততে পারো, মানে জিতে যাও, তাহলে বাকি কিছু যায় আসে না তুমি যেতো বা না যেতো। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তানের এগেনস্টে খেলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। একটা মজা হয়, কম্পিটিশন বাড়ে আর অ্যাগ্রেশনও বাড়ে।
তো যখন পরের বছরে মার্চে পাকিস্তান টিম আসবে, পাবলিককে কি আপনি কথা দিতে পারেন যে ওদের ভালো মতো ধুলাই দেওয়া হবে? চেষ্টা করতে পারি, কথা দেবো না, কারণ পুরনো রেকর্ড যদি আপনি দেখেন ভারতের, তাহলে দেখাই যাবে যে আমরা কতটা ভালো খেলেছি ওদের এগেনস্টে। আশা করি আগামীতেও ভালো খেলবো, আর যতগুলো ম্যাচ আপনি দেখবেন আই থিঙ্ক ইন্ডিয়ার পারফরমেন্স কতটা ভালো হয়েছে সেটা দেখতে পাবেন। তো হোপফুলি ভবিষ্যতেও এরকমই কন্টিনিউ করব, আর যখন পাকিস্তান আসবে ইন্ডিয়াতে তখন ওদের হারানোর চেষ্টা করব। স্যার আপনি বিয়ে কবে করবেন? এখন তো এত সময় নেই যে বিয়ের কথা ভাববো, কারণ ক্রিকেটেই সারাদিন এত মত্ত থাকি, আর যখনই ঠিক সময় মতো আর কাউকে যদি পাই তাহলে নিশ্চয়ই বিয়ে করব, পাক্কা।